সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজ আমাদের লাটাগুড়ির তৃতীয় দিন। তো আজ আমরা বাড়ি চলে যাব, তাই খুব ভোরে উঠেছিলাম, কারণ এখানকার সকাল থেকে রাত পর্যন্ত দিনটা দেখবো বলে। তো সকালে উঠেই দেখি ট্রেন আসছে, আর আমার ট্রেন দেখতে খুব ভালো লাগে বলে আমি বেশিরভাগ টাইমে রেল স্টেশনে কাটিয়েছি। এটা সত্যি কথা। তো ওখান থেকে এসে সকাল টকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে সকালের খাবার খাওয়া দাওয়া করে এখন দাদা যাবে বাড়িতে, তো তার জন্য অপেক্ষা করছিলাম ট্রেনটা আসবে। ওই যে দেখো ট্রেন চলেও এসেছে। তো দাদার কাজ ছিল, তাই দাদা সকাল সকালে চলে গেছে, আর আমরা দুপুর ট্রেনে যাব। তো যাক, আর এখানে ঘরের পেছনেই রেল রাস্তা। আমি তো এই কথাটা আমি মায়ের মুখে আসার আগ পর্যন্ত শুনেছি, আসার পরে সত্যি প্রথম আমি দেখলাম। তো সকালে 10টা নাগাদ খাওয়া দাওয়া করে ঘুরতে এসেছিলাম একজনের বাড়িতে। আমি ঠিক চিনি না কার বাড়ি, বাট এখানে এসে দেখি সেই কাঠের ঘর, দোতলা। আমি তো দেখে বেশ মজাই পেয়েছি, কারণ প্রথমবার ওঠা। আমি খুব মজা পেয়েছি। আর ঘরটা এত সুন্দর সাজানো, সব কিছু একটা ঘরের মধ্যে, সত্যিই অনেক সুন্দর লাগছিল। ঘরটা অনেক ঠান্ডাও ছিল। তো ওখান থেকে ঘুরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বাড়ি রওনা দিয়েছি। তো এই যে দেখো, আমরা রেল স্টেশনে অপেক্ষা করছি রেলের জন্য। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ট্রেনটা চলেই এসেছিল। এই যে, আর এবার প্রথম যে আমি ফাঁকা ট্রেনে বাড়ি যাচ্ছি, মানে যতবার ট্রেনে উঠেছি ততবার ট্রেনটা মানে এত ভিড়, মানে হাঁটার জায়গাও ছিল না। তো এবার প্রথম খুব শান্তিতে বাড়ি এসেছি। আর এই যে সবাইকে টাটা দিয়ে দিচ্ছি। এখানকার মানে লাটাগুড়িতে না আসলে আমি নতুন জিনিস দেখতেই পেতাম না। আমার সঙ্গে অনেক কিছু ফার্স্ট টাইম হয়েছে, যেমন কি ট্রেনে যাওয়ার সময় পাহাড় দেখা, মানে ট্রেনে চড়ে পাহাড় দেখা, মাটির নিচ দিয়ে যে ট্রেনটা যায় ওটা প্রথম দেখা। আমি বেশ মজা পেয়েছি। আমি না আসলে এইটুকু মজা আমি পেতাম না। এসেছি, তার জন্য অনেক হ্যাপি। আর এটাই ভাবলাম যে কেউ যদি বলে যে কোথাও যাবে নাকি, তখন করে আগেই না বলতে নেই। কে জানে কোথায় গিয়ে কীরকম মজা হবে। আমি আসতে চাইনি, কারণ অনেকটা দূর, আর বাসে এসেছিলাম। আর আমি তো জেনেছিলাম যে বাসে যেতে হবে, এর জন্য আমি না বলেছিলাম একবার, কারণ আমি বাসে চড়তে একদম পছন্দ করি না। আর এখানে মানে ফরেস্ট, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি যে মামাবাড়ির পাশে ফরেস্ট আছে। তো ফরেস্ট এত মানে সুন্দর আর এত বড়। আর এখানকার ফরেস্টে নাকি হাতিও বেরোয়, বাট আমাদের নজরে পড়েনি। ময়ূরটাই ঠিকঠাক নজরে পড়েনি, অনেক দূর থেকে দেখতে হয়েছিল, কাছে গেলে ওরা সরে যায়। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমি তো পাহাড় দেখে খুবই খুশি হয়ে গেছে, কারণ এবার ফার্স্ট আমি ট্রেন থেকে পাহাড় দেখছি। মানে দেখে তো হতভম্ব। তো এত সুন্দর নজারা, মানে আর কোনো কিছু বলার থাকে না যখন দেখি। সত্যি আমি এসে খুবই খুশি হয়েছি লাটাগুড়িতে। যদি না যেতাম তাহলে এই সুন্দর পরিবেশটা আমি হয়তো দেখতে পেতাম না। ওই দেখো
আর এই যে মানে মাটির নিচ দিয়ে যে পাহাড় কেটে যে রাস্তা বানায়, সেটা তো প্রথম একটা ছিল, ওটা দেখে তো আমার বোনেরা ভয় পেয়ে গেছে। আমি একটু অবাক হয়েছিলাম যে এরকম হুট করে অন্ধকার কীভাবে আসে। পরে বললো যে এটা পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে। তো আমি মানে ছোটোবেলায় গল্প শুনতাম যে পাহাড়ের নিচ দিয়ে গাড়ি যায়, ট্রেন যায়, তো সেটাই প্রথম মানে আমিও দেখলাম। না ভালো। আর ওই যে সেবক পাহাড়, এটা মানে এটা সেবক পাহাড় ব্রিজ, ওই পাশেরটা হচ্ছে বাস রাস্তা আর এই পাশটা ট্রেন রাস্তা। সুন্দর। ফাইনালি পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই।